নমস্কার, কেমন আছো বন্ধুরা? বন্দনা রায়ের আরেকটি ব্লগে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে আমি রান্না করব পাটের শাক দিয়ে মসুরির ডাল। চলো দেখতে থাকো। এখানে ডাল সেদ্ধর জন্য জল চাপিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর পরিমাণ মতো নুন। এখানে 100 গ্রাম পরিমাণ ডাল আছে। এই ডালটা দিয়েই আজকে পাটের শাক রান্না হবে। তো ডালটা একটু ধুয়ে নেব, ধুয়ে পরিষ্কার করে নেব। আস্তে এই যে ডালটা ধুয়ে নিয়েছি, এবার ডালটা দিয়ে দেব। এখানে দেখো ডাল সেদ্ধ হয়ে গেছে। তোমাদের তো বলাই হয়নি আজকে আমি ডাল সেদ্ধ করছি, পাটের শাক দেখালাম। আসলে কি রেসিপি করব? হ্যাঁ, পাটের শাক দিয়ে ডাল। এই যে ডাল সেদ্ধ হয়ে গেছে, এই অবস্থায় আমি পাটের শাকগুলো দিয়ে দেব। এখানে পাটের শাকগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, পাটের শাক আমাদের কার না পছন্দ? প্রত্যেকেরই পছন্দ। সবাই আমরা খুবই ভালোবাসি পাটের শাক খেতে। পাটের শাকে আছে অনেক গুণ, অনেক ভিটামিন, যেটা আমাদের সকলেরই জানা। তো আজকে আমি সেই পাটের শাক মুসুরির ডাল দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা ভিডিওটা দেখো, রান্নাটা দেখে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাও কমেন্টের মাধ্যমে ধরিয়ে দিও। আর ভিডিওটা যে যেখান থেকেই দেখছো, আমার চ্যানেল বন্দনা রায় 2023 চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল বাটনটা অন করে দেবে। আমার ফেসবুক পেজ, ফেসবুক আইডি গ্রাম্য ঘরকন্যা ফলো করে পাশে থেকো। তো আজকের ভিডিওটা চলো, খুব একটা বেশি বড় করব না, খুবই ছোট্ট ভিডিও, সবাই একটু সাপোর্ট করো। এই পর্যায়ে আমি শাকটা নামিয়ে নেব আর ফোড়ন দিয়ে নেব। ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কা আর রসুন দিয়ে দিলাম। শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দেব। রসুন শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, এবার আমি শাকটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তো আমার মসুরির ডাল পাটের শাক একদম রেডি। খেতেও কিন্তু হয় ভীষণ সুন্দর। জানি অনেকেই খেয়েছো, অনেকেই হয়তো বলবে এটা আবার নতুন কি। নতুন কিছুই না, জাস্ট তোমাদের সঙ্গে পাটের শাকের সিজন চলছে তো তাই শেয়ার করলাম।